সবাইকে আনন্দিত জয়গুরু। আমি আজকে কথা বলবো ষড়ঋপু বিষয়ে, যা আমাদের মানব জীবনের চরম শত্রু বলে মনে করা হয়। সেই 6টি ষড়ঋপু কি কি এবং আমাদের কি ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের তা থেকে মুক্তির উপায় কি, এই সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ষড়ঋপুর অপর নাম হলো অরিষদবর্গ। এটি হিন্দু ধর্মের মতে 6টি শত্রু: কাম অর্থাৎ কামনা, ক্রোধ অর্থাৎ রাগ, লোভ অর্থাৎ লোভ, মোহ অর্থাৎ আসক্তি, মদ অর্থাৎ অহংকার এবং মাৎসর্য হিংসা বা ঈর্ষা। এই 6টি রিপু মানুষের মনকে দুর্বল করে এবং ভালো কাজ করতে বাধা দেয়। প্রথমে বুঝতে হবে এই 6টি রিপু মানুষের মনকে কিভাবে প্রভাবিত করে। এর জন্য নিজের চিন্তা ও কাজের প্রতি সচেতন একজন জ্ঞানী ও অভিজ্ঞ গুরুর সান্নিধ্য লাভ করা, যিনি এই রিপুগুলোকে জয় করেছেন, তা শিষ্যের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। এবং যোগ ও ধ্যানের মাধ্যমে মনকে স্থির ও শান্ত করা যায়, যা রিপুগুলোর প্রভাব কমাতে সাহায্য করে। ভালো কাজ করা এবং ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস স্থাপন করা। ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করলে রিপুগুলোর নিয়ন্ত্রণ সহজ হয়। এই 6টি রিপু কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে এবং তার থেকে মুক্তির উপায় কি, আমি কয়েকটি পয়েন্টের মাধ্যমে ধরানোর চেষ্টা করব। সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। সবাইকে আনন্দিত জয়গুরু। এই ষড়ঋপু বা অরিষদ বর্গ হলো মনের 6টি শত্রু, যা কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ এবং মাৎসর্য। এই রিপুগুলো মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করে, মোক্ষ লাভ ও আধ্যাত্মিক উন্নতিতে বাধা সৃষ্টি করে। এই 6টি রিপুর প্রভাবে মানুষ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়, যা তাদের জীবনকে অশান্তি ও কষ্টের দিকে ঠেলে দেয়। ষড় মানে 6 আর রিপু শব্দের অর্থ হলো কণ্টক, শত্রু, দুশ্মন প্রবৃত্তি ইত্যাদি। এই 6 শত্রু মানুষের সুকুমার প্রবৃত্তিকে চূর্ণ করে অসৎ কর্মে ব্যাপৃত করে এবং মানব জীবনের মহৎ উদ্দেশ্যগুলোকে বিনষ্ট করে দেয়। এই রিপুগুলি মানুষের আধ্যাত্মিক উন্নতি এবং মুক্তি লাভের পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। পৃথিবীতে সৃষ্ট সকল প্রাণীর মধ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব অর্জনের পেছনে মানুষের মধ্যে যে বিষয়গুলো ভূমিকা রাখছে, তা হলো তার বিবেক, বুদ্ধি, বিচক্ষণতা ও আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা। এই সব বিষয়ের প্রভাবের দ্বারা মানুষ ন্যায়, অন্যায়, ভালো, মন্দ, ধর্ম, অধর্মের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করে। এই সব বিষয়ের কারণে মানুষ লাভ করে বিচার শক্তি বা বোধ শক্তি, যার দ্বারা মানুষ পেয়ে থাকে জীবন ও জগতের সংগঠিত যাবতীয় ক্রিয়াকলাপে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার বিজ্ঞানসম্মত ক্ষমতা ও দক্ষতা। এই আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের মনের অজান্তেই ষড়ঋপুর এতখানি বশীভূত হয়ে যাই যে আমরা আমাদের আত্মীয়, প্রতিবেশী, সমাজ, এমনকি দেশের ভয়ঙ্কর ক্ষতি করতেও দ্বিধাবোধ করি না, নীতি নৈতিকতা ভুলে। ষড়ঋপু কি কি? ষড় অর্থ হলো 6 আর রিপু অর্থ হলো শত্রু, অর্থাৎ ষড়ঋপুর অর্থ হলো 6টি শত্রু মানব জীবনে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এদের একত্রে ষড়ঋপু বলা হয়। ষড়ঋপুর প্রথম রিপু হলো কাম। কাম শব্দের অভিধানিক অর্থ হলো যৌন সঙ্গ কামনা, যৌন ক্ষুধা, যৌন বাসনা ইত্যাদি। কাম শব্দের অর্থ যেমন কামনা, আবার মনের মধ্যে ভাবের উদয় হলে নারী পুরুষের প্রতি ও পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয়, তাকেই বলে কাম। কাম শক্তি নেই সম্ভবত এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই। এই শক্তি ব্যতিরেকে যে কোনো জীব এবং একজন মানুষও স্বাভাবিক জীবনে অপূর্ণ জীব মানুষ হিসেবে বিবেচিত হয়। সুতরাং প্রত্যেক মানুষের মধ্যেই থাকা দরকার এই কাম শক্তি। তবে সেই কাম শক্তি হতে হবে নিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রিত কাম শক্তি যখন অনিয়ন্ত্রিত হয়,
তখন বেপরোয়া ও বেসামাল হয়ে যায়, তখনই তা হয়ে যায় মানুষের শত্রু বলে বিবেচিত হয়। অনিয়ন্ত্রিত কাম শক্তি জন্ম দেয় পারিবারিক অশান্তি ও ভাঙন ও সামাজিক জীবনে তৈরি করে নানা সমস্যা ও জীবনকে করে তোলে জটিল। মানুষ যদি কাম রিপুর বশীভূত হয়ে কাম রিপুর দাসত্ব করে, তাহলে সে চরিত্রহীন হয়ে পড়ে এবং জ্ঞান শূন্য হয়ে অমানুষে পরিণত হয় ও পরে ধর্মহীন হয়ে সে পাষণ্ডে রূপান্তরিত হয়। এই কাম অর্থাৎ আসক্তি থেকে মুক্তির উপায় একমাত্র আমি, আপনি এবং আমাদের মন নিজেই। আর তাই আমাদের মনকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করতে হবে, যেন কাম আমাদেরকে নিয়ন্ত্রিত না করতে পারে। যে জিনিসে আমাদের আসক্তি অনুভব হয় সেটা থেকে দূরে থাকতে হবে। যে ঠাকুরের পথে পরিচালিত, সে নিশ্চিত মনের সবকিছু ঠাকুরের কাছে সঁপে দেয়। আর যখন কেউ ঠাকুরের সবকিছুতেই সন্তুষ্ট থাকে, তখন তার নিকট কোনো রিপু আসতে পারে না। যদিও কামকে জয় করা যায় না, কারণ কাম ঠাকুরের, ঈশ্বরের সৃষ্টি এবং প্রাণী জগৎকে রক্ষা করার জন্য এর প্রয়োজনীয়তা আছে, তবে তাকে নিয়ন্ত্রিত করা যায় এবং কামের নিয়ন্ত্রিত ব্যবহারই মানুষের জন্য মঙ্গল। অন্যদিকে সকল মানুষকেই নিজ নিজ ধর্ম মতে এবং ধর্ম নির্দেশিত পথে নিয়মিত প্রার্থনা করলে, তার প্রতি অবলম্বন করলে, সংযত জীবন যাপন করলে এবং অন্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসলে এবং ভালো কর্ম করলে কাম নিজে পথ ছেড়ে দেয়। তাই তো বলছে যে কোনো একজন গুরুর আশ্রয় নেওয়া প্রয়োজন, যে গুরু যিনি এই ষড়রিপুকে জয় করেছেন এবং আমাদের শিষ্য হিসাবে তিনি আমাদের সঠিক পথ নির্বাচনের জন্য আমাদের সহায়তা করবেন, আমাদের সেই রিপুগুলো নিয়ন্ত্রিত আনার জন্য আমাদের সহায়তা করবেন। ষড়রিপু দ্বিতীয় রিপু হলো ক্রোধ। ক্রোধ শব্দের অর্থ হলো রোষ, দেশ, ক্ষিপ্রতা, উষ্ম, গর্জন করা, উন্মাদনা, প্রতিশোধ নেবার ইচ্ছা প্রভৃতি। ক্রোধের অপর নাম হলো রাগ। ধ্বংস করে দিতে পারে একজন মানুষের জীবন, সম্পদ, সম্মান এবং পারিবারিক ও সামাজিক সম্পর্ক। জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। ক্রোধ বা রাগের ব্যাপারে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, রাগ ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে, তাকেই ঈশ্বর সর্বতোভাবে ভালোবাসেন এবং তাকেই সহায়তা করেন। এই ক্রোধ রিপু থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ক্রোধ খুবই দুর্জয় রিপু। ক্রোধ রিপুকে বশীভূত করতে না পারলে জীবনের কোনো কাজেই সফলতা আসে না। ক্রোধকে নিয়ন্ত্রিত করতে পারলে তার মধ্যে শিষ্টাচার, ভদ্রতা, আত্মপ্রতিষ্ঠা বাড়ে এবং সে সহজে সাফল্য অর্জন করতে পারে। ক্রোধ রিপুকে বশীভূত করতে হলে ধৈর্য, সহনশীলতা ও ক্ষমা গুণের অধিকারী হতে হয় এবং হঠাৎ করে বা রাগের মাথায় কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। যে কোনো সমস্যারই সমাধান আছে, ঠান্ডা মাথায় ভাবলে সমস্যার সমাধান মিলে। আর তাই আমাদের সকলকে ঠান্ডা মাথায় ভেবে সমস্যার সমাধানের চেষ্টা করা উচিত। যে কোনো সমস্যায় বা সিদ্ধান্ত গ্রহণের সময় তড়িঘড়ি কিংবা রাগ অনুরাতে প্রভাবিত না হয়ে ধীর শান্তভাবে ভেবে কমপক্ষে 6 ঘন্টা সময় দিয়ে সিদ্ধান্ত নিলে ভালো ফল লাভ করতে পারা যায়। ষড়রিপুর তৃতীয় রিপু হলো লোভ। অতৃপ্ত কামনা, বাসনা, রসনাকে তৃপ্ত করার ও অপ্রাপ্তি বস্তুকে প্রাপ্তির প্রবল ইচ্ছার নাম হলো লোভ। মানুষ যখন লোভের বশীভূত হয়ে পড়ে, তখন তার মানবতা, বিবেক, বিচক্ষণতা, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা ও সৎ বুদ্ধি লোপ পায়। সে স্বপ্নচারী হয়ে স্বপ্নের সংসারে রাজা হয়ে লোভে অন্ধ হয়ে পড়ে। তখনই সে লোভের নরকে নিক্ষিপ্ত হয়ে যায় এবং সমস্ত বিপদ ও ভয়াল সর্বনাশ তাকে ঘিরে ফেলে। লোভ লালসা মানুষের অন্তরের মারাত্মক একটি ব্যাধি। সীমাহীন লোভ লালসা মানুষকে তার সামর্থ্যের বাইরে ঠেলে দেয়, তার বিবেক বুদ্ধি লোপ পায়। এই লোভ ঋতু থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? লোভ খুবই দুর্দমনীয় রিপু। অতিরিক্ত লোভের কারণে মানুষ বিবেকহীন হয়ে মনুষ্যত্ব, ধর্মকর্ম হারিয়ে ফেলে। লোভ রিপুকে বশীভূত করতে হলে একান্তভাবে ধৈর্যশীল,
আত্মসংযমী হতে হবে। ধৈর্য সংযম অভ্যাস দ্বারা ও বিবেকবোধকে জাগ্রত করে লোভ রিপুকে বশীভূত করা যায়। যেহেতু লোভ মানুষের সব দুর্নীতি ও অপকর্মের মূল উৎস, তাই ইহলৌকিক ও পরকালীন জীবনে সাফল্যের জন্য লোভ লালসার কবল থেকে নিজেকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা চালাতে হবে। ষড়রিপুর চতুর্থ রিপু হলো মোহ। স্বপ্নকে সত্যি, অবাস্তবকে বাস্তব মনে করে এবং ইন্দ্রিয় গ্রাহ্য ক্ষণস্থায়ী কিছু কিছু বিষয়ের ওপর ভ্রান্ত ধারণা পোষণ করে মোহিত হয়ে থাকার নামই হচ্ছে মোহ। যেমন অর্থ সম্পদের মোহ, রূপের মোহ, পুরুষের পরস্ত্রীতে মোহ, নারীর পরপুরুষের উপর মোহ, সংসারের মোহ, নেশার মোহ ইত্যাদি। মোহ শব্দটি অজ্ঞানতা, অবিদ্যা, মূর্খতা, মূঢ়তা, নির্বুদ্ধিতা, ভ্রান্তি, মুগ্ধতা, মায়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়। মোহ ষড় রিপুর মধ্যে অন্যতম একটি রিপু। কাম, ক্রোধ, লোভ, মদ ও মাৎসর্য এ সবকটির ওপর মোহ তার প্রভাব খাটিয়ে থাকে। অর্থাৎ যে ব্যক্তি মোহ দোষে দূষিত, সেই ব্যক্তি বাকি 5টি রিপুকে নিয়ন্ত্রণে আনতে পারে না। তাকে যে কোনো রিপুই অতি সহজেই গ্রাস করতে পারে। অতিমাত্রা বা দয়া ক্ষেত্র বিশেষে এতই ক্ষতিকর যে তা আর পুষিয়ে নেওয়ার কোনো উপায় থাকে না। যেমন জীব হত্যা মহাপাপ, কিন্তু কোনো বিষধর সাপকে যদি কেউ মায়া করে ছেড়ে দেয়, তাহলে সেই সাপটি তাকে কামড় দিয়ে হত্যা করতে দ্বিধান্বিত হবে না। কাজেই মোহ বা মায়া সর্বত্র গ্রহণযোগ্যতা পায় না। একজন অধার্মিক বা মূর্খকে তার গুরুতর কোনো অপরাধের পর নিঃশর্ত বা শুধুই ছেড়ে দিলে বেশিরভাগ ক্ষেত্রেই সে তার মূল্য রক্ষা করে না, কারণ সে মূর্খ। সে তার নিজের সম্পর্কে, সমাজ পরিবেশ সম্বন্ধে যথাযথ জ্ঞান সম্পন্ন নয়। এই মোহ রিপু থেকে মুক্তির প্রধান উপায় হলো পাপ ছেড়ে পুণ্যে মনোনিবেশ করা, অর্থাৎ কৃত অপরাধের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় ওই অপরাধ বা পাপ না করার অঙ্গীকার করা। মানুষ যে কোনো সময় শয়তানের ধোঁকায় বা রিপুর তাড়নায়, অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশ ও পরিস্থিতির প্রভাবে পাপ করে এবং পাপ করার পর লজ্জিত অনুতপ্ত হয়ে ভগবানের নিকট সমর্পণ করে। জ্ঞানী জনের উপদেশ, সৎসঙ্গ, সদ্গুরু ও সাধু সঙ্গ ছাড়া মোহ রিপু থেকে মুক্তি পাওয়া যায় না। আর তাই সবসময় মানুষের উচিত জ্ঞানী গুণীদের সাথে চলা এবং ধর্মীয় বিধি বিধান অনুসরণ করা। মানুষ মোহের বশবর্তী হয়ে যখন তার জীবন অতিবাহিত করে, তখন যদি সে কোনোভাবে তার মনের সামান্যতম অংশে যে কোনো মানুষ ও প্রকৃতিকে ভালোবাসা ও ঈশ্বরকে পাওয়ার মোহ সৃষ্টি করতে পারে, তাহলে সে ধীরে ধীরে মোহ রিপু থেকে মুক্তি পায় এবং মানব জীবনে আসে পরম শান্তি। ষড়রিপুর পঞ্চম রিপু হলো মদ বা অহংকার। অহংকার হলো দম্ভ, গর্ব, আত্মগৌরব ইত্যাদি। অহংকার রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভের অতিমাত্রার বহিঃপ্রকাশ। অহংকার মানুষকে তার প্রকৃত অবস্থা থেকে বিকৃত করে দেয় এবং তার আসল রূপটি লোপ পায়। কথায় বলে অহংকার পতনের মূল। অনেক সময় লক্ষ্য করা যায় যে মানুষ অনেক সাধনা করে, ত্যাগ করে, যা কিছু অর্জন করে তা সে অহংকারের কারণে ধরে রাখতে পারে না। তার অহংকার ধীরে ধীরে তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অহংকারী মানুষ আত্মপ্রতিষ্ঠার জন্য খুব বেশি পীড়াপীড়িত করে থাকে। এই অহংকার রিপু থেকে মুক্তি পেতে হলে সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস প্রয়োজন। মনের মধ্যে ভাবা দরকার, আমি জীবনে যা কিছু পেয়েছি
তাহা সব সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বরের দয়ায়। সমাজের উঁচু তলার ধনী লোকের দিকে নজর না দিয়ে গরিব দুঃখী ও শারীরিকভাবে প্রতিবন্ধীদের দিকে গভীরভাবে মনোযোগ নিবিষ্ট করলে ক্রমে ক্রমে অহংকার রিপু থেকে মুক্তি পাওয়া যায়। কারণ প্রকৃত বা বিশুদ্ধ জ্ঞান ও মানবিকতা যত বাড়বে অহংকার তত কমবে, এবং অসম্পূর্ণ ও অপ্রকৃত জ্ঞান অর্থাৎ নকল জ্ঞান যত বাড়বে অহংকারও তত বাড়বে। ষড়রিপুর ষষ্ঠ রিপু হলো মাশ্চর্য বা হিংসা। এই হিংসার অভিধানিক অর্থ হলো ধ্বংসাত্মক, পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখতে না পারা ইত্যাদি। এই হিংসার কয়েকটি দিক হলো অন্যের ভালো কিছু দেখলে তার গা জ্বলে যাওয়া, অপর কেউ ভালো কিছু করলে তার বিরোধিতা করা, কিংবা ভালো কাজটির নেতিবাচক দিকগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে অন্যের সামনে হাজির করা, বেঁকে বসা, অমান্য করা, ঘৃণা করা, অবজ্ঞা করা ইত্যাদি। হিংসা রিপুর বশবর্তী মানুষের মন হিংসায় আগুনে দাউ দাউ করে প্রতিনিয়ত জ্বলতে থাকে, অন্যের ভালো সহ্য করতে পারে না এবং অতি আপন জনকেও অযথা সন্দেহের চোখে দেখা হিংসা রিপুর কাজ। হিংসা রিপুর বশবর্তী মানুষ অন্যের ভালো সহ্য করতে না পারার কারণে অপরের দুঃখে আনন্দিত হয়, অপরের আনন্দে হিংসা হয় এবং মনে মনে অপরের অনিষ্ট চিন্তা করে। হিংসা রিপুর বশবর্তী মানুষ মায়াবী কাল সাপের মতো। হিংসা রিপুর বশবর্তী মানুষ এতই কুটিল স্বভাবের হয় যে সে অতি আপনজনের ভালো সহ্য করতে পারে না এবং তার ক্ষতি সাধন করতে দ্বিধাবোধ করে না। হৃদয়ে কখনো ভালো জিনিস বা ভালো পথ দেখে না, তোটা সামনে এলেও সে বাঁকা পথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই হিংসা রিপুর থেকে মুক্তির উপায় কি? যে যেই ধর্মের অনুসারী হোক না কেন, কোনো ধর্মের বিধি বিধান মেনে চলা, জ্ঞানী ও সৎ মানুষের উপদেশ অনুসরণ করা, সৎসঙ্গ সাধু সঙ্গ ব্যতীত হিংসা রিপু কোনোভাবেই বশীভূত হয় না। যার প্রতি হিংসা হবে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা লাগে। এছাড়া নিজের বিবেকবোধ বিবেচনা বুদ্ধি দিয়ে বাস্তবের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারলে ঈর্ষাকে নিয়ন্ত্রণে আনা যায়। সর্বশেষ কথা একটি বলবো, যে গুরুর নাম নিলে, গুরুর দেখানো পথে চললে, গুরুর উপদেশগুলি পালন করলে, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে ভগবানের চরণে সর্বদাই সবটাই সমর্পণ করে দিলে আমরা এই ষড়রিপুকে দমন করতে পারবো।